আপনি কি জানেন, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র 10 দিন আগে পর্যন্ত ভারত ছিল বিশ্বের একমাত্র বড় দেশ যেখানে 2026 ফুটবল বিশ্বকাপ টিভিতে দেখানোর মতো কোনো চ্যানেলই ছিল না। হ্যাঁ, যে ফিফা পুরো পৃথিবীকে বুড়ো আঙুল দেখায়, সেই ফিফাকে এবার ভারতের মাটিতে এসে চরম এক অহংকার ভাঙার শিকার হতে হয়েছে। শত শত কোটি টাকার লোভ দেখিয়েও মুকেশ আম্বানির জিও বা সোনি স্পোর্টস কেন ফিফাকে ফিরিয়ে দিল? আর শেষ মুহূর্তে কোন ভারতীয় জায়ান্ট কোম্পানি ফিফাকে প্রায় 70% ডিসকাউন্টে বাধ্য করলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব 2026 বিশ্বকাপের ইন্ডিয়ান মিডিয়া রাইটসের পেছনে সেই অবিশ্বাস্য এবং গোপন নাটক। 2026 এবং 2023 সালের দুটি বিশ্বকাপ মিলিয়ে ভারতীয় বাজারের জন্য ফিফা শুরুতে আকাশ ছোঁয়া দাম হাঁকায় 100 মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 930 কোটি টাকা। ফিফা ভেবেছিল কাতার বিশ্বকাপের মতো ভারতের রিলায়েন্স ডিজনি জোট এবং সোনি স্পোর্টস এই টাকা দেওয়ার জন্য মারামারি করবে, কিন্তু এখানেই ফিফা সবচেয়ে বড় ভুলটা করে বসে। কেন বয়কট করলো ভারতীয় চ্যানেলগুলো? কারণটা ছিল টাইম জোন। 2026 বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়, যার মানে বেশিরভাগ হাই ভোল্টেজ ম্যাচ ভারতে সম্প্রসারিত হচ্ছে গভীর রাত এবং ভোরবেলা। ভারতীয় ব্রডকাস্টরা হিসেব কষে দেখলো, ভোর 4টায় মেসি বা রোনাল্ডোর ম্যাচ দেখতে যত দর্শকই আসুক না কেন, ওই সময় বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপনের জন্য টাকা ঢালবে না। ফলে 930 কোটি টাকা উসুল করা অসম্ভব। সোজা কথায় রিলায়েন্স ও সোনি ফিফাকে সাফ না বলে দেয়। মে মাসের মাঝামাঝি পার হয়ে গেলেও যখন ভারতের কোনো নেটওয়ার্কই ফিফার দরজায় কড়া নাড়ল না, তখন ফিফার সদর দপ্তরে রীতিমতো জরুরি অবস্থা জারি করা হয়। কারণ ভারত এমন এক বিশাল বাজার, যাকে বাদ দিলে বিশ্বকাপের গ্লোবাল ভিউয়ারশিপ এবং স্পন্সরশিপের গ্রাফ এক ধাক্কায় নিচে নেমে যাবে। ফিফা বুঝতে পারল ভারতের কাছে তাদের জেদ খাটবে না। এরপরই পর্দার পেছনে শুরু হয় দাম কমানোর গোপন খেলা। যে ফিফা 1 পয়সাও ছাড় দেয় না, তারা বাধ্য হয়ে তাদের ডিমান্ড 100 মিলিয়ন থেকে প্রথমে কমিয়ে 60 মিলিয়ন করে এবং শেষ পর্যন্ত মাত্র 30 থেকে 35 মিলিয়ন ডলারে নামিয়ে আনে। অর্থাৎ প্রায় 70% ডিসকাউন্টে ভারতের কাছে হার মানতে বাধ্য হয় ফুটবল দুনিয়ার এই সুপ্রিম পাওয়ার। যখন রিলায়েন্স ও সোনি আলোচনা থেকে সম্পূর্ণ সরে দাঁড়িয়েছে, ঠিক তখনই ভারতীয় মিডিয়া জগতের কিংবদন্তি জি এন্টারটেনমেন্ট মাঠে নামে এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক নিয়ে। জি এর লক্ষ্য ছিল ক্রিকেটের বাইরে স্পোর্ট ব্রডকাস্টিং বাজারে নিজেদের একছত্র আধিপত্য বিস্তার করা। তারা এই জলের দামে পাওয়া সত্ত্ব লুফে নেয় এবং ফিফার সাথে 8 বছরের মেগা চুক্তি করে ফেলে, অর্থাৎ 2034 সাল পর্যন্ত। এই মেগা ডিল সফল করতে জি তড়িঘড়ি করে ভারতের বাজারে লঞ্চ করে তাদের একদম নতুন ইউনিট 8 স্পোর্টস নেটওয়ার্কের 8টি স্পোর্টস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম জি5। এক ঢিলে এতগুলো পাখি শিকারের আইডিয়াটি জি এর জন্য এতটাই লাভজনক ছিল যে চুক্তির খবর আসতেই শেয়ার বাজারে জি এর শেয়ারের দাম এক ধাক্কায় 7% বেড়ে যায়। নজির এই চুক্তিতে ভারতীয় দর্শকদের জন্য একটি দারুণ টুইস্ট ছিল। প্রত্যন্ত অঞ্চলের কোটি কোটি ফুটবল প্রেমীদের জন্য প্রসার ভারতীর সাথে চুক্তি করে ডিডি স্পোর্টস চ্যানেলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল সহ সব বড় ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখার ঐতিহাসিক ব্যবস্থা করা হয়েছে। ফিফার এই আকাশ ছোঁয়া অহংকার ভারতের বাজারে এসে যেভাবে গুঁড়িয়ে গেল, তা নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কিন্তু।